রেখা থেকে ডান পাশে স্কেল রেখে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করি আর 6 ইঞ্চি। সঠিক রেখা থেকে স্কেল নিচের দিকে রেখে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করি। 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করি। 15 ইঞ্চি, 34 ইঞ্চি, 41 ইঞ্চি। সঠিক রেখা থেকে নিচের দিকে 5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 15 ইঞ্চি, 40 ইঞ্চি, 41 ইঞ্চি। 10 ইঞ্চি পর্যন্ত দাগ টানি, 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করি আর 6 ইঞ্চিতে পয়েন্ট করি। 7.5 থেকে ডান পাশে স্কেল রেখে 10 ইঞ্চি পর্যন্ত দাগ টানি, 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করি আর 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করি। 15 ইঞ্চি থেকে স্কেলটা ডান পাশে রাখি। 15 ইঞ্চি থেকে ডান পাশে স্কেল রেখে 9 ইঞ্চি পর্যন্ত দাগ টানি। 15 ইঞ্চি থেকে ডান পাশে স্কেল রেখে 9 ইঞ্চি পর্যন্ত দাগ টানি। 15 ইঞ্চি থেকে ডান পাশে দাগ টানি। 40 ইঞ্চি থেকে ডান পাশে স্কেল রেখে 12 ইঞ্চি পর্যন্ত দাগ টানি। 40 ইঞ্চি থেকে ডান পাশে স্কেল রেখে 12 ইঞ্চি পর্যন্ত দাগ টানি। 41 ইঞ্চি থেকে ডান পাশে স্কেল রেখে 12 ইঞ্চি পর্যন্ত দাগ টানি। 40 থেকে ডান পাশে স্কেল রেখে 12 ইঞ্চি 5 ইঞ্চি ডান পাশে রেখার সাথে যোগ। 9 যোগ, উপরে 10 নিচে 9 যোগ, উপরে 9 আর নিচে দুইটা 12 যোগ। অথবা 3 ফুট লাইন ফুট গলা ডাবল প্লাস 1 ইঞ্চি বেশি, উভয় গলা 3, 4, 5, 6, মোহরা বডির মাপের 6 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি বেশি, শেস্ত শেস্তের মাপের সমান, লম্বা লম্বার মাপ থেকে 1-2 ইঞ্চি বেশি, বডি লাইন বডির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি, কোমর লাইন বডি লাইন থেকে 1 ইঞ্চি কম, গেট লাইন প্লাস গেট লাইন দুটোই হবে বডি লাইন থেকে 2-3 ইঞ্চি বেশি। সবাই লম্বার কাজ, এই দিলাম চওড়ার কাজ, তারপর দিলাম লম্বার কাজ। পুরো যে বন্ধ দিক সেটা আমার নিচের স্কেল রেখে আমি নিলাম 2.5, 8, 6। সঠিক রেখা থেকে নিচের দিকে আমি নিলাম 5, 7.5, 15, 40, 41। 7.5 থেকে ডান পাশে স্কেল ফিতা রেখে বডি লাইনের জন্য নিলাম 10, পয়েন্ট করলাম 2.5, 6। 15 থেকে ডান পাশে স্কেল ফিতা রেখে কোমর লাইনের জন্য নিলাম 9। 40 থেকে ডান পাশে স্কেল ফিতা রেখে আমি এখানে গের প্লেটের জন্য নিলাম 12 ইঞ্চি। উপরের 2.5 নিচের 2.5 যোগ করলাম, উপরের 6 নিচের 6 যোগ করলাম, বডি লাইন কোমর লাইন যোগ করলাম, কোমর লাইন আর নিচে গের প্লেট লাইন যোগ করলাম। এখানে আমি সাইড করার জন্য একটা চিহ্ন করলাম। এখানে আমি মোহরার শেপটা দিয়ে দিলাম, এখানে আমি উভয় গলার জন্য শেপ দিয়ে দিলাম। থেকে কাটতে কাটতে 12 থেকে উপরের দিকে কাটতে কাটতে একদম কোমর লাইনের 9 থেকে উপরের দিকে কাটতে কাটতে বডি লাইনের 10 থেকে মোহরার শেপ কাটতে কাটতে একদম ফুট লাইনের 6 থেকে বাম পাশে কাটতে কাটতে ফুট গলার 2.5 শেপ কাটতে কাটতে একদম 5 ইঞ্চিতে শেষ। একদম সাইড করার যে চিহ্নটা সেই চিহ্ন করব। তারপরে এবার আমি সাইডটা সেলাই করব। সাইডটা আমি সেলাই করব, এই যে সেলাইটা আছে এই কাপড়টা আমি সেলাই বরাবর ভাঁজ করে নিয়ে আসব। একটা কিনারা এই ভাঁজের মধ্যে আমি ঢুকাই দেব। একইভাবে এই পাশেও এই সেলাই বরাবর কাপড়টা সবটুকু আমি ভাঁজ করব। একটা কিনারা মুড়ে দিয়ে ভিতরের দিকে আমি ঢুকাই দেব। এবার এটা আমি সেলাই করব, এই কিনারা দিয়ে সেলাই করতে করতে এখানে আসব।
এখানে আসার পরে এখান থেকে আমি এইভাবে ক্রস করে এই পাশের লাইনে আসি, সেখান থেকে আবার এই কিনারা সেলাই করতে করতে এখানে এসেছি। যাওয়ার পরে যদি এদিকে কোনা টোনা একটু ছোট বড় থাকে, একটু বের হয়ে থাকে, তাহলে সুন্দর করে আমি এগুলা সমান করি। তারপর নিচের দিকে 1 ইঞ্চি ভেঙে দিয়ে রিয়েল লাইন প্লেট লাইন সেলাই করে দিই।